আসসালামু আলাইকুম ভাই। সৌদি আরব এত সহজ নয়। ধরুন আপনি টিকিট নিলেন, এয়ারপোর্টে গেলেন, বিমানে বসলেন, ফো করে দেশে চলে গেলেন। বিষয়টা কিন্তু এমন নয়। সৌদিতে আপনি যেভাবে প্রসেস করে এসেছেন ঠিক একই কায়দায় সৌদি আরব থেকে আপনি দেশে যেতে হলেও আপনাকে ভিসা দিতে হবে। এটা হয়তো অনেকের কাছে প্রথমবার হতে পারে। আমাদের কাছে অনেকেই এই ধরনের প্রশ্ন করে, ভাই আমি আসছি নতুন, এখন টিকিট কেটে চলে যেতে পারবো কি না। না, আপনি আজকে সৌদি আরবে প্রবেশ করেছেন, আবার আজকে যদি আপনি রিটার্ন করতে চান তাহলে আপনাকে অবশ্যই এক্সিট রিএন্ট্রি ভিসা যে কোনো একটা নিতে হবে। এটা ওয়ার্ক ভিসায় যারা আসেন তাদের জন্য। যারা ট্যুরিস্ট ভিসায় আসেন অথবা ভিজিট ভিসায় আসেন তাদের জন্য কোনো এক্সিট রিএন্ট্রি ভিসার দরকার হয় না। তারা যখন খুশি তখন চলে যেতে পারে। কিন্তু আমরা যারা ওয়ার্ক পারমিট বিষয়ে আসি, আমাদের প্রত্যেকেরই সৌদি আরব থেকে বাইরে যেতে হলে হয় রিএন্ট্রি ভিসা, না হলে ফাইনাল এক্সিট ভিসা, যে কোনো একটা লাগে। ধরুন আপনি এখন হরুপ্রাপ্ত, আপনি চাইলে টিকিট কেটে এয়ারপোর্টে যেতে পারবেন না। আপনাকে অবশ্যই এক্সিট আবেদন করতে হবে, এক্সিট লাগাতে হবে। আপনার ইকামার মেয়াদ নেই, সেক্ষেত্রেও আপনাকে এক্সিট আবেদন করতে হবে, এক্সিট নিতে হবে। আপনি সৌদি আরবে অবৈধভাবে প্রবেশ করেছেন বর্ডার দিয়ে, এক্ষেত্রেও আপনি যদি দেশে যেতে চান আপনাকে এক্সিট ভিসা আবেদন করতে হবে যে কোনোভাবে। সেটা হতে পারে সরাসরি যাওয়াতে গিয়ে ফিঙ্গার দিয়ে, অথবা আপনি যদি ধরা দিয়ে যেতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার একটা এক্সিট ভিসা ইস্যু হয়। সো সৌদি আরব থেকে নয়, আমার মনে হয় মধ্যপ্রাচ্যে অনেক দেশেই আপনাকে এক্সিট রিএন্ট্রি ভিসা নিয়ে দেশে যেতে হবে। যারা ছুটিতে যাবেন তাদের জন্য হলো এক্সিট রিএন্ট্রি ভিসা, যাবে আবার ফেরত আসবে। যাদের ইকামা থাকা অবস্থায় কফিল ছুটি লাগায় তাদের ক্ষেত্রে। যারা ফাইনালি সৌদি আরব থেকে দেশে চলে যাবেন তাদের জন্য ফাইনাল এক্সিট লাগবে, যেটাকে আমরা খরচ নেহায়া বলে থাকি, আর ছুটিকে বলি খরচ আউদা। তো আমাদের নতুন প্রবাসীদের মধ্যে একটা ধারণা যে টিকিট কাটলেই হয় দেশে চলে যাওয়া যায়। না ভাই, এটা ঢাকা চট্টগ্রামের বাস রুট নয় যে আপনি বসলেই চলে যাবেন। এখান থেকে যাওয়ার জন্য আপনাকে ভিসা ইস্যু করতে হবে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, অনেকে উপকৃত হবে। আল্লাহ হাফেজ।